দারুণ স্বাদে জন্মদিনের চকলেট কেক যদি বাসা বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে তো পাচ্ছেন এখানে আমি চকলেট নিয়ে নিলাম 20 টাকার দামের 4টি। আর এখানে নিলাম ওরিও বিস্কুট, চকোপান বিস্কুট নিলাম। টোটাল এখানে আমি 3 পদের বিস্কুট নিয়েছি। আর চকলেটটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি একটু বেশি দিব যেহেতু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে চকলেটটা, সেজন্যে। আর 10 টাকা দামেরই কিন্তু এই চকলেটগুলো আপনারা পাবেন। আমি 20 টাকার দামেরগুলো এনেছি। আর এখানে আপনারা ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন, একটু দামি চকলেট, কোনো সমস্যা নেই। এখন আমি চকলেটগুলোকে এভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপরে এই বাটিটা কিন্তু আমি একেবারে উতলানো গরম পানির মধ্যে কিন্তু বসিয়ে রাখবো। তখন কিন্তু আস্তে আস্তে চকলেটটা গলে যাবে। আর যদি গলতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটু বাটার বা রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেই তেলটা দিয়ে দিবেন, তখন গলে যাবে। আর এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম, দিয়ে দিব বিস্কিটগুলো। বিস্কিটের মধ্যে যে মিমিটা আছে সেটা আমি আলাদা করব না, কারণ আমি এক্সট্রা কোনো চিনি দিব না। একে একে আমি সবগুলো বিস্কুট কিন্তু এভাবে বের করে নেব। আর আপনারা যদি কেকের পরিমাণটা বা বড় বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সব বিস্কিটের পরিমাণটা বাড়াতে হবে। আমি আমার মতো করে সাইজ দিয়ে বানাবো, সেজন্য আমি আমার মতো করে বিস্কুটগুলো দিয়ে দিলাম। আর আমি যদি এখানে ময়দা দিয়ে কেকটা বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে সময়, সেজন্যে আমি ওইভাবে বানাইনি, এভাবে তাড়াহুড়ো বানিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 কাপের মতো দুধ। তারপরে এখানে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ডিমটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আর আপনারা যদি একেবারে তাড়াহুড়ো করে বানাতে চান সেক্ষেত্রে বিস্কিটটাকে ব্লেন্ড করে নেবেন, তখন কিন্তু দুধের সাথে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর এই যে দেখুন অলরেডি কিন্তু আমার বিস্কিটটা গলে গিয়েছে। দেখতে তো পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু বিস্কুটগুলোকে একেবারে গলিয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইনো। ইনুর প্যাকেটটা কিন্তু আমার বাচ্চারা ছিঁড়ে ফেলছে, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না। এই ইনোটা আপনারা 10 টাকা করে বা 15 টাকা করে পাবেন ফার্মেসিতে, ওষুধের ফার্মেসি, সেটার মধ্যে 1 প্যাকেট দিলে হবে। আর দেখতে তো পাচ্ছেন আমি আবারও অনবরত নেড়ে ছেড়ে নেব। তারপরে এখন সাইড করে রেখে দিব। আর এখানে আমি রেস্টে রাখবো না, কারণ রেস্টের কোনো প্রয়োজন নেই। এখন আমি যেই কেকের মোল্ডের মধ্যে কেকটা সেট করব সেই মোল্ডের মধ্যে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর নিচে আমি একটা কাগজ দেওয়ার জন্য, আমার কাছে কিন্তু ফয়েল পেপার নাই, সেজন্য আমি এই কাগজটাকে এভাবে আমি সেট করে নেব। দেখুন কিভাবে সেট করে দিছি। অনেক সময় দেখা যায় একটু বেকাতারা হয়, সেজন্য অ্যাকুরেট হয় না, সেজন্য আমি এইভাবে মাপ দিয়ে কেটে নিলাম আর এইভাবে বিছিয়ে দিব। দেখুন আপনারা কিন্তু চাইলে কাগজটা দেওয়ার পরও কিন্তু তেলটা ব্রাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সেট হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি কেকের সেটা ঢেলে নিব। সবটা ডালবো না, আমি অর্ধেক পরিমাণ ঢেলে নেব। আমি এখানে চকলেটটা দিব, সেজন্যে একটু ট্যাপ করে নিয়েছি যাতে করে নিচে কোনো বাবল না থাকে। আমার কাছে মনে হয়েছে যেন এখানে কম অর্ধেক হয়ে গিয়েছে, সেজন্য আমি আর একটু দিলাম। আর এই যে দেখুন চকলেটটা কিন্তু আমি মেল্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চকলেটটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, গলে যাবে। আমার কিন্তু আমি ওইভাবেও বানিয়েছি আর এইভাবেও আমি এখন বানাবো, সেজন্যে আমি কিন্তু এইভাবে গলিয়ে তারপরে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু চকলেটটা গোটা দিতে পারেন। সবটা ব্যাটার আমি দিয়ে দিলাম। কেকটা আমি চুলাতে বসানোর জন্য একেবারে রেডি। তার আগে আমি আবার একটু ট্যাপ করে দিয়েছি, দেখুন, যাতে করে কোনো সাইড দিয়ে একটু ফাঁকা না থাকে। আর দেখুন আগে থেকে কিন্তু আমি চুলাতে একটু লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম।
আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্ট্যান্ডটা, কোনো সমস্যা নেই, বসিয়ে দিলে হবে। এই যে দেখুন এখন আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। যেহেতু এখানে কাঁচা কোনো আটা দিয়ে বা ময়দা দিয়ে আমি কেকটা বানাইনি, রেডি বিস্কুট দিয়ে বানিয়েছি, সেজন্য 10 মিনিট অপেক্ষা করলে যথেষ্ট। আমার কেকটা কিন্তু বড়, সেজন্য একটু সময় বেশি লাগছে। আপনারা ছোট কেক হলে কিন্তু সময় আরও কম লাগবে। দেখুন 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন চেক করব আমার কেকটা হয়েছে কি না। এই যে দেখুন এই কাঠিটা দিয়ে চেক করে নিয়েছি, আপনার চাইলে টুথপিক দিয়ে করতে পারেন। এই যে একেবারে ক্লিন আসছে, আপনাদেরকে চেক করে দেখিয়েছি। দেখুন আর দুঃখিত, কেকটা আমি কেটে দেখাতে পারবো না, কারণ আমার বাচ্চারা রাতে পড়া শেষ করে কেকটা সাজাবে, তারপরে কেটে নেবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।